আজকের রেসিপি হচ্ছে তাড়াহুড়োর চিকেন। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, টমেটো সব নিয়ে পেস্ট করে নিচ্ছি। দিয়ে পেস্ট করে নিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হলুদ দিয়ে নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে, আর শর্টকাটে হয়ে যায়। এর মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো একটু হলুদ গুঁড়ো দেবো, খুব সামান্য, বেশি না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো। আর যে যেরকম ঝাল খাবেন, আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা না দিলে যদি ঝাল না খান তাহলে দেবেন না। এটা ঝাল ঝাল হবে একটু। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এরপরে আমি খুব জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ঠিক খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটা। খুব সামান্য একটু চিনি দিলাম, এটা কালারের জন্যে। চিনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। দিয়ে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো কড়াই সব সাজিয়ে দিলাম। এরপর এগুলো আমি খুব ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নেব। এটা যত কষাবো খেতে ভালো হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে। এরপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উপর দিয়ে একটু কালারের জন্যে। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আলুটা ঢেলে দিলাম, আলুটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে 7 থেকে 8 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে এসছে মাংস দিয়ে। এরপর আমি গরম জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন সেইভাবে জল দেবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা সিম করে দেবো একটু, যাতে আলু টালুগুলো সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম মশলা 1 চামচ আর 1 চামচ ঘি দিয়ে আমি এটার একটু ঢাকা দিয়ে এবার আমি আঁচটা বাড়িয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার তাড়াহুড়ো চিকেন।